না না, সিঙ্গুর তো নরেন্দ্র মোদী যেই ভোট এসছে, এখন নরেন্দ্র মোদী আনাগোনা শুরু হয়ে গেছে এই বাংলাতে। তারা বাংলা দখল করতে চায়, কিন্তু এসে যে কথাগুলো বলে সমস্ত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু ভোটের পরে নরেন্দ্র মোদী সেই কথাগুলো আর রাখে না। আমি কালকেই সিঙ্গুরে মিটিং করেছিলাম, মিটিং করে এটাই প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছি যে আপনি প্রধানমন্ত্রী এসে আজকে আপনার মুখ থেকে শুনতে চাই যে বাংলার 100 দিনের কাজ 3.5 বছর আপনারা কেন বন্ধ করে রেখেছেন এবং কেন চালু হচ্ছে না। বাংলার 2,56,00,000 জব কার্ড হোল্ডার, তিনবার আমরা ফার্স্ট হয়েছি 100 দিনের কাজে ভারতবর্ষের মধ্যে। সেই পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ এই কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে রেখেছে। অর্থাৎ বাংলার মানুষকে ভাতে মারতে, পেটে মারতে এদের হচ্ছে উদ্যোগ এই কেন্দ্রীয় সরকারের। আজকে আবাস যোজনার টাকা 3.5 বছর বন্ধ হয়ে আছে। প্রধানমন্ত্রী বলুন সেটা কবে চালু হবে। অর্থাৎ বাংলাকে বঞ্চনা করা, আর্থিক দিক থেকে বাংলার মানুষের ক্ষতি করা, এগুলো উনি করে চলেছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছি যে এই যে বাংলা থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যগুলোতে যাচ্ছে এবং সেখানে শুধু বাংলা বলার অপরাধে, বাঙালি হওয়ার কারণে তাদের উপরে অত্যাচার চলছে। এবং এই যে আপনারা জানেন সিঙ্গুরের গোপালনগরে একজন শেখ শহীদুল্লাহ শেখ, সে ওখানে জরির কাজ করতে গিয়েছিল উত্তরপ্রদেশে, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এবং দিনাজপুরের আপনার অসিত সরকার, গৌতম বর্মন, এরা মহারাষ্ট্রে গিয়েছিল কাজ করতে, সেখানে 7 মাস মহারাষ্ট্র সরকার তাদের জেলে আটকে রেখেছিল। তাহলে এই যে বাঙালিদের ওপর যে টর্চার চলছে বিভিন্ন রাজ্যে, প্রধানমন্ত্রী এসে বলে যান এটা তার মদদ আছে কিনা, আর তার যদি মদন না থাকে তিনি কি ব্যবস্থা নিলেন, এটা অন্তত প্রধানমন্ত্রী বলে যান। পরিবর্তন বলতে কি, পরিবর্তন বাংলায় 2011 সালে ঘটে গেছে, আজকে বাংলা উন্নয়নের বাংলায় হয়েছে। পরিবর্তন এটাই হবে, বাংলায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তন একটাই হবে যে বিজেপি আর বিরোধী দলে থাকবে না। বিজেপির সিট 30-40-এ নেমে আসবে।